প্রতিটা আন্দোলনে 24 আন্দোলনের পরে যতগুলা সংস্থা থেকে দাবি নিয়ে আসছে সকল জায়গায় সারজিৎ আলম গেছেন, সকল 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 স্থানে হাসনাত আব্দুল্লাহ গেছেন, সজীব ভুঁইয়া গেছেন এবং ক্রীড়া উপদেষ্টা থেকে শুরু করে যারা আজকে গদিতে বসছেন সবাই গেছেন, কিন্তু শিক্ষকদের পাশে তারা দাঁড়ায় নাই। এটা তাদের কেমন শিক্ষা? আপনি কি বই পড়ে গেছেন? আরে আরেকজনের খাতা দেখতে গেলেও তো যোগ্যতার দরকার পড়ে, কোন সিলেবাস থেকে আসছে। আপনি তো কোনো লেখাপড়াই না, আপনি স্বৈরাচার সরকারের আমলে আপনি ওই দল করছেন, আপনাকে চাকরি দিয়েছেন নকল সার্টিফিকেট দিয়ে। পুলিশের কাছে প্রশ্ন একটাই, আপনি যে পুলিশ হলেন আপনি কি প্রাইমারি পাস না করেই হাই স্কুলে ভর্তি হয়েছেন? আপনি কি 8ম শ্রেণী পাস করে গেছেন না এসএসসি পাস করে গেছেন? আপনি কি বই পড়ে গেছেন নাকি না বই না পড়ে আরেকজনের খাতা দেখে পড়ে পাস করে গেছেন? আরে আরেকজনের খাতা দেখতে গেলেও তো যোগ্যতার দরকার পড়ে, কোন সিলেবাস থেকে আসছে। আরে ভাই, আপনি তো কোনো লেখাপড়াই না, আপনি স্বৈরাচার সরকারের আমলে আপনি ওই দল করছেন, আপনাকে চাকরি দিয়েছেন নকল সার্টিফিকেট দিয়ে। তা না হলে শিক্ষকের মাথায় আপনি হাত তুলবেন? আপনার তো বিবেক নাই, আপনার পুলিশ নামে কলঙ্ক। সে তো পুলিশ নামে কলঙ্ক। যারা বিবেকমান পুলিশ তারা আমাদের পাশে এসে দাঁড়াবে, আমাদেরকে সহযোগিতা করবে, তারা মাথায় বাড়ি দেয়। এটার কারণ কি সাংবাদিক ভাইরা? এটা আপনারা তুলে ধরেন, এটা আমরা বিচার চাই, তীব্র নিন্দা জানাই। স্বৈরাচার সরকার শেখ হাসিনার আমলে আমাদেরকে দাঁড়াতেই দেয় নাই রাস্তায়। তারপর এখন দাঁড়িয়েছি, এখন শুধু দাঁড়িয়েই থাকবো আর মার খাবো আর রক্ত ঝরবে, আমরা কিছু পাবো না? এটা তো হয় না। এখন আমরা বৈষম্য ছাত্র আন্দোলনের সবার কাছে, আমাদের কাছে বৈষম্য এখনো যায় নাই। বৈষম্য নিতে হবে, জাতীয়করণ করতে হবে। এক দফা এক দাবি, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করতে হবে। এটা একটা দুঃখের বিষয়। প্রতিটা আন্দোলনে 24 আন্দোলনের পরে যতগুলা সংস্থা থেকে দাবি নিয়ে আসছে সকল জায়গায় সারজিৎ আলম গেছেন, সকল 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 স্থানে হাসনাত আব্দুল্লাহ গেছেন, সজীব ভুঁইয়া গেছেন এবং ক্রীড়া উপদেষ্টা থেকে শুরু করে যারা আজকে গদিতে বসছেন সবাই গেছেন, কিন্তু শিক্ষকদের পাশে তারা দাঁড়ায় নাই। এটা তাদের কেমন শিক্ষা? তারা কোন শিক্ষা নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে? এখনো কেন আমাদের পাশে আসছে না? তাদের কাছে আমাদের দাবি, জাতীয়করণের জন্য আমাদেরকে সহযোগিতা করবে, আমাদের পাশে এসে দাঁড়াবে, আমাদের পাশে এসে দাঁড়াবে। তিন ঘন্টা না, 1 ঘন্টা সময় দিলাম, 1 ঘন্টার মধ্যে আমাদের পাশে এসে দাঁড়াবে সারজিৎ আলম, হাসনাত আব্দুল্লাহ এবং নূর ভাই এবং বিএনপির ফখরুল ইসলাম আলমগীর, অন্যান্য নেতৃবৃন্দ যারা আছে এবং জামাত ইসলামের যতগুলা রাজনৈতিক দল আছে, সকল রাজনৈতিক দল নেতৃবৃন্দকে অনুরোধ করছি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের পাশে দাঁড়ান। বৈষম্য সবার কিছু কিছু যাইতে পারে, কিন্তু আমাদের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার বৈষম্য এখনো বিন্দু মাত্র যায় নাই। এই বৈষম্যকে নিতে হবে। আপনার কিছু বলা থাকলে বলেন।